অনুপ্রেরণার আরেক নাম ঠকর সব বিল্লাল। যারা ভাইরে পছন্দ এই উচ্চারণ করে 40 লাখ টাকা কামাবি, উচ্চারণ হইব টর সব বিল্লাল। এই ওদিকে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। এমন কণ্ঠ সকলে বানাচ্ছেন ভাই। টিকটক, ইউটিউব, ফেসবুকে ভরে গিয়েছে এই অনুপ্রেরণার বিল্লাল ভাইয়ের বক্তবৃন্দ দিয়ে। আবার অনেকে বলতেছে যে এই অনুপ্রেরণার বিল্লাল ভাইকে নিয়ে ভিডিও করলে তাদের চলতেছে ফর ইউতে। এখন অনেকে বিল্লাল ভাইকে নিয়ে ট্রল করে ভিডিও বানাচ্ছেন, আবার অনেকে বিল্লাল ভাইকে ভালোবেসে ভিডিও বানাচ্ছেন। প্রিয় দর্শক, এখন আপনারা একটা জিনিস দেখেন, বিল্লাল ভাই হোটেল বয় থেকে কন্টেন্ট ক্রিয়েশন করে 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছেন। তার এই ইনকামের কথাটা সে সামাজিক যোগাযোগে এসে বলেছিলেন। এই জিনিসটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতেছে নানান ধরনের লেখালেখি এবং তৈরি হচ্ছেন হাজার হাজার ক্রিয়েটর। কিছু লোক আছে বুঝে শুনে ভিডিও বানাইতেছে এবং কিছু লোক আছে না বুঝে ভিডিও বানাইতেছে। এখন তাদের একটাই লক্ষ্য, 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করতে হবে। থটস অফ বিল্লাল তাদের অনুপ্রেরণার একজন গুরু হয়ে উঠেছেন। আমাদের বাংলাদেশের মানুষের একটা সমস্যা কি জানেন? যখন একটা মানুষ ভালো কিছু একটা করবে তখন তাকে উৎসাহ না দিয়ে এইটা নিয়ে বিভিন্ন রকমের ট্রোল করা শুরু করে দেয়, আর সকলেই চেষ্টা করে যে তাকে কিভাবে টেনে নিচের দিকে নামানো যায়। একটা মানুষের ভালো কিছু দেখলে, তার সফলতা দেখলে, এটা আমরা কোনোভাবেই সহ্য করতে পারি না। যতক্ষণ পর্যন্ত তাকে নিঃস্ব না করতে পারে ততক্ষণ পর্যন্ত আমাদের মাথার বোধ কোনোভাবেই ঠান্ডা হয় না। এই দিকে দেখেন বিল্লাল ভাইকে ট্রোল করে ভিডিও করতে শুরু করে দিয়েছেন জান্নাত তোহা। চিন্তা করেন ভাই, জান্নাত তোহা কিভাবে ভাইরাল হয়েছিল এটা আমরা সকলেই জানি। এটা আমি আর নতুন করে বলার কোনো কিছুই নেই। কিন্তু দেখেন অবশেষে জান্নাত তোহাও আইসা বিল্লাল ভাইকে ছোট করে ভিডিও বানাচ্ছেন আর পাবলিককে বুঝাইতেছে যে তারা কত বড় মাপের একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছে। সে হোটেল বয়ে চাকরি করে তার চাকরির পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করেছেন। তার মেধা এবং কঠিন পরিশ্রম দিয়ে সে ভাইরাল হয়েছে। আর যদি জান্নাত তোহা তোমাদের কথা বলি, তোমরা এটা ভুলে যেও না তোমরা কিভাবে ভাইরাল হয়েছিলে। তোমাদের বিষয়টা পুরো জাতি জানে, আর তোমরা এখানে আসছো বিল্লাল ভাইকে ট্রোল করে ভিডিও বানাইতে। আরেকটা জিনিস, কোনো বৈধ কোম্পানির স্পন্সরও বিল্লাল ভাই কোনোদিন করেনি। আর যদি অন্যদিকে জান্নাত তোহার কথা বলি, হেরার কন্টেন্টের এতটাই অভাব ছিল যে বিভিন্ন জুয়ার সাইট স্পন্সর করে গত কয়েকদিন আগেও জেল থেকে ঘুরে আসতে হয়েছে জান্নাত তোহার। তো বন্ধুরা, তোমরা কি জান্নাত তোহাকে ভালোবাসো নাকি বিল্লাল ভাইকে ভালোবাসো? অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা।